This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা আসে, কিন্তু ধূপগুড়ির একটা অংশের মানুষ প্রতিশ্রুতির বন্যায় ভাসতে একেবারেই নারাজ। তারা অক্টোবরে বন্যার ধাক্কায় জীবন একেবারে বেসামাল হয়েছিল। সেই সময়ও অনেক প্রতিশ্রুতি পাওয়া পেয়েছিলেন তারা, কিন্তু এতদিনেও সরকারি ক্ষতিপূরণটা পেলেন না। ভোটের আগে হিসেব চাই, প্রতিবাদে পঞ্চায়েত অফিসে তালা। এই ছবিগুলো এখনো বাংলার মানুষের মনে টাটকা, ওদের মনে ক্ষত। ক্যালেন্ডারের পাতা আরও একটা বর্ষার দিকেই এগোচ্ছে, কিন্তু ওদের জীবন কি এগিয়েছে? প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল ত্রাণের ব্যবস্থা হবে, সরকারি সাহায্য হবে। কিছু পেয়েছে কি মাগুরমারি? তখন বন্যার জল ছিল বাস্তব, এখন রাজনীতির ঘোলা জল। অভিযোগ, বেছে বেছে শাসক দলের কর্মী সমর্থকরাই শুধু ত্রাণ আর সাহায্য পেয়েছে, বাকিরা বঞ্চিত। গ্রামের ক্ষুব্ধ মহিলারা ক্ষতিপূরণের দাবিতে পঞ্চায়েত অফিসে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়েছেন। গণস্বাক্ষর করে নোটিশ টাঙিয়ে দিয়েছেন পঞ্চায়েত অফিসে। সেক্রেটারি বললো ৭১ জনের ঢুকছে, কিন্তু ৭১ জনের বাড়িতেই কি জল ঢুকছে? আমরা ভোট দিয়ে প্রধান পঞ্চায়েত বানাই, তাহলে তারা যদি আমাদেরকে না দেখে তাদেরকে আমরা কি দেখব? পঞ্চায়েত প্রধান এই অভিযোগ আবার গুরুত্ব দিচ্ছেন না। দায়সারা উত্তরটা শুনুন। সমস্যার সমাধানের বদলে রাজনীতি দেখতে পাচ্ছেন তিনি। কতগুলো বাড়িতে সার্ভে হয়েছে, কতগুলো বাড়িতে সার্ভে হয়নি। বন্যার জল নেমে গেছে, এখন কার বাড়িতে ঢুকছে কার বাড়িতে ঢুকে নেই সেটা তো স্বজন পোষণ কি করে করবে? বিজেপি দিয়ে ওইটা ষড়যন্ত্র হতে পারে। কে সমীক্ষা করলো, কে কে ক্ষতিপূরণ পেল, প্রধান নিজেই ভালো করে জানেন না। বিক্ষুব্ধদের দাবি কি খুব অবাস্তব? বিক্ষুব্ধদের সুরেই কথা বলছে জেলার বিজেপি নেতৃত্ব। তৃণমূল একটা লিস্ট তৈরি করেছে, সেখানে সরকারি সাহায্যের জন্য যাদের নাম তালিকাভুক্ত করেছে সেখানে সেই সমস্ত বন্যা দুর্গত মানুষের নাম নেই, যার ফলে বিক্ষোভ চরমে উঠেছে। ইতিহাস বলে ভোট এলে প্রতিশ্রুতি আসে, কিন্তু মাগুরমারির এক অংশের মানুষ বন্যার সময় পাওয়া প্রতিশ্রুতির হিসেব চাইছেন। ভোটের প্রতিশ্রুতি তারপর শুনবেন। আর ত্রাণের এই টানাটানিতে সাধারণ মানুষ বেজায় সমস্যায়, কারণ পঞ্চায়েতে কোনো কাজই যে হচ্ছে না। একদিকে বন্যা দুর্গত এলাকার মানুষের দাবি, অন্যদিকে রাজনৈতিক তরজা। স্বাভাবিকভাবে দুভাবেই সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। জলপাইগুড়ি দুর্গ থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।